আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভীষণ মজাদার একটি রেসিপি। এটা কিন্তু একের ভিতরে ২। দেখুন এটা দেখতে কিন্তু রসমালাই আসলে কিন্তু এটা পিঠা। কাউকে যদি আপনি ভুলটা না ধরিয়ে দেন কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা রসমালাই নয়, এটা পিঠা। চলুন এই রেসিপিটা কিন্তু পৃথিবীর সবথেকে সেরা এবং সবথেকে সহজ পিঠার রেসিপি। চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাই। দেখুন এই পিঠাটা কিন্তু বানানো খুবই সহজ। আমি এখানে ১ কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই চালের গুঁড়াটা নিতে হবে, শুকনো চালের গুঁড়াটা। এবারে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। ভিজা চালের গুঁড়াটা নিলে কিন্তু হবে না, এখানে শুকনো চালের গুঁড়াটা নিবেন। স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো ১ চামচ ঘি। ঘিটা অবশ্যই দিবেন, এটা স্কিপ করবেন না। কারণ ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাবেন, খাওয়ার টাইমে ভালো লাগবে খেতে। দেখুন আমি চামচ দিয়ে করছিলাম কিন্তু চামচ দিয়ে হচ্ছে না, আমি হাত দিয়েই করে নিচ্ছি। বাঙালির সবথেকে বেস্ট হচ্ছে হাত। হাতের সাহায্যে কাজ করলে কিন্তু কাজটা ভালো হয়। দেখুন আমি এখানে মিলিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে ১ মগ নিয়েছি গরম ফুটন্ত পানি, একদম ফুটন্ত গরম পানি নিয়েছি। যেহেতু এখানে আমি গরম পানি, একদম ফুটন্ত গরম পানি নিয়েছি, সেহেতু আমি এখানে চামচ দিয়ে করছি। কেউ কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে হাত দিয়ে করতে যাবেন না, হাতে ছ্যাঁকা লাগতে পারে। দেখুন এখানে কিন্তু কুসুম গরম পানি দিয়ে হবে না, একদম ফুটন্ত গরম পানিটাই নেওয়া লাগবে। নিয়ে এভাবে করে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমি যেভাবে দেখাচ্ছি আসলে এটা বোঝানোর কিছু নেই, একটুখানি দেখে বুঝে নিতে হবে। দেখুন আমি কিন্তু একবারেই পুরোটা পানি দিচ্ছি না, সামান্য একটু একটু করে পানি দিয়ে এটাকে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার এখানে এরকম একটা ডো হয়েছে, একদম নরম না, পাতলাও না, একদম শক্তও না, মিডিয়াম একটা ডো হয়েছে। এবারে এটাকে আমি নেড়েচেড়ে এক জায়গা করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পরে দেখুন এটা কিন্তু সেট হয়ে গেছে, ভালো করেই সেদ্ধ হয়ে গেছে চালের গুঁড়াটা। এবারে আমি এটাকে মথে নিব। এটাকে মথে একটা ডো তৈরি করে নিব। অবশ্যই এভাবে করে নিবেন, দেখবেন ভালো হবে আপনার। এই যে দেখুন কতটা সফট একটা ডো হয়েছে, খুব সুন্দর মোলায়েম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে আমি এ থেকে সুন্দর করে ছোট ছোট লেচি কেটে নিব। দেখুন আমি খুবই কম পরিমাণে এখানে একটুখানি ডো হাতে নিয়ে ২ তালুর সাহায্যে, দেখুন আমি কিন্তু ২ তালুর সাহায্যে প্রথমে গোল করে নিচ্ছি, তারপরে একটুখানি রসমালাই শেপ করে নিচ্ছি এই যে লম্বা করে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কিন্তু এই শেপটা দিয়ে নিতে পারেন। আমি রসমালাইয়ের মতো করে শেপটা দিচ্ছি। এখানে কিন্তু একটু ছোট ছোট সাইজের করে করছি। দেখুন আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য। দেখুন খুবই সহজ। এটা কিন্তু খুবই মসৃণভাবে করতে হবে, কোনো রকম কোনো ফাটল রাখা যাবে না, একদম মসৃণভাবে করতে হবে। দেখুন আমার এখানে কিন্তু কোনো রকম কোনো ফাটল নেই, এইভাবে আমি সবগুলো করে নিব। দেখুন আমার এখানে সবগুলো তৈরি করা হয়ে গেছে। আমি এখানে রসমালাইয়ের শেপও দিয়েছি, আবার গোল গোল মিষ্টির শেপও কিন্তু দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবারে এগুলো করা হয়ে গেলে আমরা চুলায় চলে যাব। এ পর্যায়ে আপনারা একটা লাইক করে দিন ভিডিওতে। দেখুন আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো ২ কাপ পানি। ২ কাপ পানি দিয়ে আমি এখানে দিয়ে দেবো গরম মশলা, একটা দারচিনি এবং ২টা এলাচ। এলাচের মুখ ২টা কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি সুগন্ধ বের হওয়ার জন্য। এটাকে একটা ঘ্রাণ বেরোবে। দেখুন আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে গরম হতে দেবো। দেখুন এটাকে বলক চলে এসেছে। যখন এভাবে বলক চলে আসবে তখন আগে থেকে যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম ওগুলি এভাবে দিয়ে দিতে হবে। সবগুলি পিঠা সুন্দর করে সাজিয়ে দিবেন। একটার সঙ্গে একটার গার উপরে আরেকটা দিবেন না, এতে লেগে যেতে পারে। পাশাপাশি করে সুন্দর করে সাজিয়ে দিবেন। দেখুন আমি কিন্তু পাশাপাশি করে সাজিয়ে দিচ্ছি, একটার উপরে আরেকটা ফেলিনি। এভাবে করে সাজিয়ে হাই হিটে ৫ মিনিট এটাকে জাল করে নিতে হবে। দেখুন আমার চুলাটা কিন্তু এখন হাই হিটে, এটাকে আমি ৫ মিনিট রান্না করব। হাই হিটে ৫ মিনিট রান্না করবেন। দেখুন আমি একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। এই ৫ মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন এই যে ৫ মিনিট পরে চলে এসেছি, এখনও কিন্তু হাই আছে এটাকে রান্না করছি। এই যে ৫ মিনিট হয়ে গেছে, এই দেখুন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবারে আমি একদম লো হিট করে দিয়েছি। চুলায় যতটা লো হিট আছে লো হিট করে দিবেন। লো হিটে আমি আরও ২ মিনিট এটাকে রান্না করব। এইভাবে ৭ মিনিট রান্না করলে কিন্তু এটা রান্না পুরোটাই হয়ে যাবে। এবারে পাশের চুলায় আমি ৫০০ গ্রাম দুধ আমি এখানে জাল করে ঘন করে রেখেছিলাম। ৫০০ গ্রাম দুধকে আমি ২০০ গ্রাম করে নিয়েছি। একদম ঘন করে নিতে হবে দুধটাকে, পুরোটাই ঘন করে নিতে হবে। ঘন করে এটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দুধের সঙ্গে মিশিয়ে আমি এটাকে ১ মিনিটের মতো জাল করে নিব।
দেখুন 1 মিনিটের মতো আবারও জাল করে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আমি কিন্তু এখানে যে কাপের 1 কাপ চালের গুঁড়া নিয়েছিলাম সেই কাপের 1 কাপের সামান্য কিছুটা কম চিনি দিয়ে দিয়েছি। আমি একটু বেশিই দিয়েছি। আমার পরিবারের সবাই একটু মিষ্টি বেশি খায়। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। চিনিটা মিলিয়ে মিশিয়ে দিলাম। চিনিটা মিলিয়ে মিশিয়ে এটাকে ৫ মিনিট রান্না করব। দেখুন ৫ মিনিট পরে কিন্তু এই যে দুধটা আরও গাঢ় হয়ে গেছে, দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন এর থেকে বেশি গাঢ় কিন্তু আমি করব না। এতে করে ঠান্ডার পরে যখন ঠান্ডা হয়ে যাবে আরও গাঢ় হয়ে যাবে। এবার এটাকে মিলিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি এই গরম অবস্থাতেই ৩ ঘন্টার মতো রেখে দিব। এতে করে পিঠার ভিতরে সুন্দর করে এই রসালো ভাবটা চলে আসবে। দেখুন ৩ ঘন্টা পরে আমি এটা সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে, অসম্ভব মজা হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও মজা হয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা আপনি যদি কাউকে ভুল না ধরিয়ে দেন যে এটা রসমালাই নয়, এটা পিঠা, সে কিন্তু বুঝতেই পারবে না ১ম এ দেখে যে এটা পিঠা। অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। তৈরি করে দেখবেন খেতে কতটা মজা হয়ে থাকে। আমার বাসায় কিন্তু বাচ্চারা খুব পছন্দ করেছে। আমি সৌন্দর্যের জন্য আরও কিছুটা বাদাম উপর থেকে সার্ভ করে দিলাম। আমি এখানে আমান বাদামটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাজু, কাঠবাদাম যেটা পারেন সেটাই দিবেন। আসসালামু আলাইকুম।